নামগত বলুন। দেবকান্ত খামারু কাশ্যপ্য করতো, অয়ন্তী রায় কাশ্যপ্য করতো। মায়ের অমাবস্যার পুজো, এই বিশেষ দিনে মাকে জানেন চৈত্র মাসে অমাবস্যার দিন। দেখো এই বলরাম হাই বন্ধুরা, আমরা এখন যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের কাছে। মা এখন নতুন একটা জায়গায় স্থাপন করা হয়েছে। তো চলো তোমাদের দেখাই যে কোথায় কেমন ভাবে মাকে রাখা হয়েছে। তো বাড়ি থেকে বেরিয়ে আমতলা বারাইপুর রোড ধরে আমরা চলে যাব বারাইপুর বাইপাস। বারাইপুর বাইপাস থেকে আমরা চলে যাব কামালগাছি। কামালগাছি থেকে আমরা বিশ্ব বাংলা সরণি গেট রোড ধরে চলে যাব পাটুলি। তো ঘড়িতে এখন বাজে প্রায় সন্ধ্যা 6টা, আর আমরা এখন কয়েলের মোড়ে। তো চলো রাস্তায় যেতে যেতে আমি শ্যামসুন্দরী মায়ের ব্যাপারে কিছু বলে দিই। মানিকতলা সুখিয়া স্ট্রিট, কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশে শ্যামসুন্দরী মায়ের মন্দির ছিল, যেটা জীবন্ত কালী নামেও পরিচিত ছিল। ডিসেম্বরের শেষে কিছু কারণের জন্য হঠাৎ মন্দির বন্ধ হয়ে যায়। প্রায় 3 মাস পর 15ই মার্চ 2025 সাউথ কলকাতার মুকুন্দপুরে পুনর্স্থাপন করা হয়, যা আবার সবাইয়ের জন্য মন্দির খুলে দেওয়া হয়। যখন কলকাতায় ছিল মায়ের মন্দির, তখন আমরা যাব বলে ডেটও করেছিলাম 1 জানুয়ারি, যে বছরের প্রথম দিনটা মায়ের দর্শন করে তারপরে বছরটা আরম্ভ করব। কিন্তু যেহেতু মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, তো আমার আর মায়ের দর্শন পাওয়ার সৌভাগ্য হয়নি। এতদিন পর যখন শুনলাম মায়ের মন্দির খুলে গেছে মুকুন্দপুরে, তখন একবার গেলেই হয়। তো যাওয়ার কথা কিন্তু আজ ছিল না, আমি গিয়েছিলাম কাজে। দুপুরবেলা বাড়ি এসেছি, স্নান করে খাওয়া দাওয়া করে ড্রেস পরে ফের কাজে যাব। ঠিক সেই সময় আমার বউ বলছে, চলো না, আজ মঙ্গলবার, শ্যামসুন্দরী মায়ের মন্দিরও তো প্রতিষ্ঠা হয়ে গেছে 3 দিন হলো, চলো আমরা আজকে মঙ্গলবার ঘুরে আসি। তো যেই বলা আর সেই কাজ, দুজন মিলে বেরিয়ে পড়লাম, যার কারণেই আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল, আর যেতে যেতে মায়ের কাছে প্রায় সন্ধ্যাই হয়ে গেল। তো এখন আমরা বারাইপুর বাইপাস ধরে চলে এসেছি কামালগাছি ব্রিজ, আর কামালগাছি ব্রিজ টপকালেই আমরা পেয়ে যাব গড়িয়া। রাস্তায় যেতে যেতে আমরা একটা স্পোর্টস কারও দেখতে পেয়েছিলাম, তোমরা দেখো, খুব সুন্দর গাড়ি আর খুব বীভৎস সাউন্ড, যেটা শুনলে মন ভরে যায়। তো দেখতে দেখতে আমরা চলে এলাম গড়িয়া, আর গড়িয়া সিগন্যাল টপকালেই যেন সামনেই পাটুলি। তো চলো রাইডটা এনজয় করা যাক। আজ 18ই মার্চ 2025 মঙ্গলবার, আমাদের মায়ের দর্শন হবেই হবে। এখন আমরা দাঁড়িয়ে আছি পাটুলি চারমাথার মোড়। পাটুলি চারমাথার মোড় টপকে ব্রিজটা ক্রস করেই সামনেই যে প্রথম সিগন্যাল পড়বে, ওই প্রথম সিগন্যালটাই হলো মুকুন্দপুর। এই দেখো আমার ভালোবাসার শহর পাটুলি, আর বাঁদিকে দেখো দেখা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের একটা স্ট্যাচু করা। তো দেখতে দেখতে আমরা চলেই এলাম মুকুন্দপুর, আর এই মুকুন্দপুর সিগন্যাল থেকে ডান দিকে মুকুন্দপুর রোড ধরে নিতে হবে। তো আমরা সেই মতোই ডান দিকে ঢুকে গেলাম। তো আমাদের এটা ছোট্ট স্কুটি রাইড একটা ছিল, প্লাস মায়ের দর্শন। তো এখান থেকে তোমরা কিন্তু ভিডিওটা মিস করো না, কারণ যারা গাড়ি নিয়ে আসবে তারা ঠিক এইভাবেই আসবে। পাটুলির, যদি কলকাতার দিক থেকে আসো তাহলে পাটুলির আগে মুকুন্দপুর থেকে বাঁদিকে, আর যদি বারাইপুরের দিক থেকে আসো তাহলে পাটুলি পেরিয়ে ব্রিজ পেরিয়েই সামনের প্রথম সিগন্যাল থেকেই ডান দিকে সোজা গিয়েই আবার যে প্রথম গলিটাই পড়বে, একদম সিগন্যাল ডান দিকে গিয়ে সোজা গিয়ে প্রথম যে গলিটা পড়বে সেই গলি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি। গলির ভেতরেই দেখো বাঁদিকে লেখা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি।
আর তার অপোজিটেই অভিদীপ্তা হাউজিং কমপ্লেক্স। এই দেখো অভিদীপ্তা হাউজিং কমপ্লেক্স, ঠিক তার বিপরীতে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি। এই গলির ভেতরে একদম সোজা চলে যাবে, কোনো দিকে বাঁকবে না। প্রথমেই একটা 4 মাথার মোড় পড়বে, ফার্স্ট 4 মাথার মোড়, ওটা টপকে যাবে। তারপরে সেকেন্ড 4 মাথার মোড়, সেটাও টপকে যাবে। তারপরে পড়বে থার্ড 4 মাথার মোড়, ওটাও টপকে যাবে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে 3 মাথার মোড়টা পড়বে, একদম সামনে দেখতে পাবে একটা দোকান আছে। তৃতীয় 4 মাথার মোড় পেরিয়ে সামনে দোকান পড়বে, দোকান থেকে বাঁদিকে দেখলেই মায়ের মন্দির একদম জলজল করছে। দেখো তোমরা, একদম মন্দিরের সামনে আমরা গাড়ি নিয়ে চলে যাব। একদম মন্দিরের সামনে গাড়ি রাখার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। অনেক চওড়া রাস্তা, যারা 4 চাকা নিয়ে আসতে চাও তারা 4 চাকা নিয়েও আসতে পারো। এই দেখো মায়ের মন্দির, আমরা একদম সামনে। দেখো জয় মা শ্যামসুন্দরী। আর মন্দিরের সামনে ভোগ প্রসাদের লাইনটা একবার দেখো কত দূর পর্যন্ত চলে গেছে। এই যে একটা দোকান, এখানে তোমরা পেয়ে যাবে ফুল, মালা, বেলপাতা, চাল, কলা, ধূপ, মোমবাতি ইত্যাদি। তার মধ্যে এসব পাতা ফেলবেন না, বারবার করে বললাম ওর মধ্যে এসব পাতা ফেলবেন না। মায়ের ভক্তরা আপনারা স্নান করবেন এর মধ্যে, তাই আপনারা নিজের দিন কষ্ট করবেন না। মায়ের পরিবেশ সুন্দর থাকবে, তাই একটা পাতাও ডাস্টবিন ছাড়া ফেলবেন না। কেউ ফেললে জোর করে তোলাবেন তাকে হাত দিয়ে। পাতা যদি কেউ ফেলে তাহলে তুলে ডাস্টবিনে ফেলুন। আপনারা প্রত্যেকে দেখবেন মায়ের জিনিস, যদি মায়ের এলাকা কোনো সময় নোংরা না হয়। এটা মন্দির এলাকা পবিত্র হবে, পরিষ্কার থাকবে। আর আর কি দেবো? চাল কলা দেবো? এইখান থেকেই আমরা মায়ের সমস্ত জিনিস, চাল, কলা, বেলপাতা, ফুল, 108টা ফুলের মালা ইত্যাদি, ধূপ, মোমবাতি নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ চলে আসবে, এখন চলে আসবে। রং সিঁদুর, আর কিছু দেবো? কলা তো দিয়েছে, আর দিয়েছে 105। আর কিছু বলতে হবে কি? হ্যালো। এইবার মায়ের মন্দিরের ডান দিকের গলি থেকে একদম সোজা চলে যাবে মায়ের মূর্তির কাছে। পরিবেশ নষ্ট করবেন না, মায়ের গলি দিয়ে হাঁটতে হাঁটতে একদম সোজা চলে যাবে। দেখো আমরা সোজা চলে এসেছি। এখানে বাবা মহাদেবের শিবলিঙ্গ আছে একটা বড়। তারপরে ওই পাশে দেখো দেখা যাচ্ছে নরসিংহ মূর্তি, আর এর পাশেই রয়েছে মায়ের চরণ পাদুকা। আর এই যে মায়ের মন্দিরের সেই রূপ, মায়ের রূপ দেখো, আমি দেখাচ্ছি তোমাদের খুব কাছ থেকে। সবাই মন্ত্র বলে একবারে বলে দিয়েছি। পৃথিবীতে এখনও অনেক মানুষই আছে যারা মাকে মন থেকে ভালোবাসে, আর সেই মায়ের ভালোবাসার প্রমাণ হলো এই মায়ের মন্দির। নামগত বলুন। দেবকান্ত খামারু কাশ্যপ করতো, অয়ন্তিরায় কাশ্যপ করতো। একজন স্ত্রী তার স্বর্গীয় স্বামীর স্মৃতির উদ্দেশ্যে মাকে এই জায়গাটা দান করেছেন। এটা পরম ভক্তি আর ভালোবাসা ছাড়া কি হতে পারে? সবাই এই অবস্থাতে আসবেন। মায়ের এক বিশেষ প্রসাদ দেওয়া হয়, নিম পাতা। বলা হয় মায়ের এই প্রসাদ খেলে যার যা রোগ আছে সব রোগ থেকে মুক্তি পাবে। সবাই অবশ্যই আসবেন আগামী অবস্থাতে। আর চাইলে আপনারা প্রত্যেকে এখানে খুব যত্ন সহকারে নাম গোত্র দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ানো হয়, যেটা তোমরা ভিডিও দেখলেই
বুঝতে পারবে। আমার বলার কিছুই নেই। তারপর আমি ধূপ আর মোমবাতি জ্বালিয়ে মায়ের চরণ পাদুকা আর মায়ের মূর্তির একটু আরাধনা করে নিজের মনস্কামনাটা জানিয়ে দিলাম। এখানে নরসিংহ মূর্তি আছে, যেখানে তোমরা নিজেদের মনস্কামনা জানিও। আমার পরে আমার বউ চরণ পাদুকাতে আলতা সিঁদুর দিয়ে নিজের মনস্কামনা জানাবে। এখানে তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও, এখানে সমস্ত কিছু লেখা আছে, তো তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও। আমি বলছি, ইন লাভিং মেমোরি অফ মিস্টার শঙ্কর কুমার ঘোষ, ওনার স্মৃতির উদ্দেশ্যেই এই মন্দিরের জায়গাটা দান করা হয়েছে। তো এবার আমরা চলে এসেছি ভোগ খাওয়ার জন্য। তো ভোগের লাইনটা তোমরা একবার দেখে নাও, খুব বড় লাইন, মঙ্গলবার, আর এই প্রথম এই 3 দিনের মধ্যে এই প্রথম এত বড় ভিড় হয়েছে, যেটা উনি নিজেই আমাদের বলেছেন। দেখো, এর পাশেই আছে নারায়ণ হসপিটাল, আর নারায়ণ হসপিটালের ঠিক অপোজিটেই এই শ্যামসুন্দরী মায়ের মন্দির। তো অত বড় লাইন শেষ করে আমরা প্রায় সামনে চলে এসেছি ভোগ খাওয়ার জন্য। এখানে এসে আমরা নন্দিনীদিকেও দেখতে পেয়ে গেছি, যিনি নিজে ভোগ দিচ্ছেন। এই যে আমাদের নন্দিনীদি, ইনি ভোগ দিচ্ছেন, আর পাশে এক দিদিভাই যিনি তরকারি দিচ্ছে, পাশে এক দাদাভাই আছে যিনি চাল আর মিষ্টি দিচ্ছেন, আর পাশে এক দিদিভাই আছে যিনি এক কুচো করে ফল দিচ্ছেন। ওই যে নন্দিনীদি বসে আছে, তোমরা দেখে নাও। এই যে আমাদের ভোগ প্রসাদ, যাতে আছে মায়ের ফুল, ভোগ, তরকারি আর এক কুচো ফল। এখানে হাত ধোয়ারও ব্যবস্থা আছে, তোমরা হাত ধুয়ে নাও। জয় মা শ্যামসুন্দরী, সবাই মায়ের কাছে আসুন। মায়ের মন্দির সকাল 8টায়, দুপুর 1টা, বিকেল 4টে, রাত্রি 8টা, প্রত্যেকটা দিন মায়ের মন্দির খোলা। মায়ের মন্দির যেমন তেমন নিয়ম আছে। সবাই আসলে আগামী 28 তারিখ মায়ের অমাবস্যা পুজো। এই বিশেষ দিনে মাকে জানেন, চৈত্র মাসে অমাবস্যার দিন মায়ের মন্দির নিম পাতার প্রসাদ দেওয়া হয়, রোগ মুক্তি অমাবস্যা। সবাই আসুন, নিজের মনোমাঝে জানান, মা অবশ্যই আপনাদের মনোমাঝে পুজো, কারণ মা ছাড়া আমাদের কেউ দয়া করতে পারে না। জয় মা শ্যামসুন্দরী। একদম শেষে মাকে একটু গড় করে নিলাম, দুজন মিলেই, প্রথমে ও, তারপরে আমি। সবাই জানেন আষাঢ় মাসে পূর্ণিমাতে মায়ের স্নান পূর্ণিমা, এই স্নানটা হয়। সবাই আসবেন মায়ের দর্শন করতে, এদিন বিশেষ দর্শন। তো সবাই আষাঢ় মাসে এসো। এবারে মায়ের মন্দিরের গেট বন্ধ হয়ে যাচ্ছে। আজকের মতো এই অবধিই। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর মায়ের দর্শন করতে যেও। মা খুব জাগ্রত, জীবন্ত। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই। জয় মা শ্যামসুন্দরী।